শোষিত পীড়িত বঞ্চিত মানুষের মহোদয়া, আমি রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। বরণ করে নিতে বিরতি দিয়ে শুরু করেছি এই অনুষ্ঠান। আর আপনারা যারা সামনে আছেন শুনেছেন আমার আগের বক্তা পীযূষবাবু যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি শুরু করেছেন কিছু দাবি বা ওনাদের আজকের এজেন্ডাগুলো যেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখুন, এই যে সরকারটা চলছে কেন্দ্র বা রাজ্যে, এই সরকারের কাছে দাবি রাখা বা দাবি আদায়ের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই সরকারটা যখন যেটা প্রয়োজন বা যেটা করা সম্ভব সেটাই সরকার করে থাকে। যাদের আমলে দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হতো তাদের আমি ছোট্ট এক দুটা উদাহরণ দিতে চাই। আপনারা সকলেই জানেন, যেহেতু মজদুর সংঘের এখানে অনুষ্ঠান, মজদুর সংঘের সভাপতিও আছেন, আমাদের এই রাজ্যে এই দাবি আদায়ের নাম করে লড়াই সংগ্রামের স্লোগান দিয়ে আমরা লড়াই করতে হবে, আমাদের অধিকার আদায় করতে হবে, আমরা মেহনতি মজদুর মানুষের কথা বলি। আজকে এই হলে যারা উপস্থিত আছেন একদম মঞ্চের থেকে আপনারা সামনে কজন লোক আছেন চা বাগান থেকে এসছেন? নেই, কিন্তু কেউ নেই। কেন? তারাও তো 100 বছরের বেশি সময় ধরে এই রাজ্যে বসবাস করে। 1-2 বছর না, 110 বছর ধরে ত্রিপুরাতে এই চা বাগানে যারা বসবাস করি মানুষগুলো আছে। কেন নেই তাদের লোক? কেন নেই তাদের ডাক্তার? কেন নেই সেখান থেকে বিডিও? কেন নেই তাদের থেকে এসপি? কেন নেই তাদের থেকে আপনাদের NHM এর কর্মী যারা আছেন আপনাদের মতো? নেই এর জন্য কারণ তারা পড়াশোনা করে বিকল্প কোনো কাজ করবেন তার অধিকার ছিল না, কারণ সেই কাজটা যদি তারা করে তাহলে তাকে বাগান থেকে সরে যেতে হবে। তার ভূমির অধিকার ছিল না, তার জমি তার কাছে ছিল না। যেহেতু তার কাছে জমি ছিল না, ভূমির অধিকার ছিল না, তাহলে তাকে অন্য কোনো কাজ করলে বাগান থেকে তাড়িয়ে দেওয়া হতো। এত যারা ক্ষমতায় ছিল এই রাজ্যে 35 বছর, তারা ওই শ্রমিকের আন্দোলন করতো, বলতো আমরা শ্রমিক মেহনতি মজদুর মানুষের কথা বলি। এই আন্দোলনের স্লোগান দিয়ে তাদের মাঠ ভর্তি করে ভাষণ শুনিয়েছে, অথচ ওই মানুষগুলোকে 1 ছটাক জমি দিতে পারেনি। যেহেতু জমি দিতে পারেনি, ভূমির অধিকার ছিল না, তার জন্য ঘর হয়নি, ইলেকট্রিসিটি হয়নি, বাড়ি নেই, তাহলে পড়াশোনা করবেটা কি করে? তার জন্য তারা এই যে স্বাধীনতার এত বছর পরও, প্রায় 80 বছরে আমরা পা দিতে চলছি, এই এত বছর পরও তাদের থেকে এই ধরনের লোক বেরিয়ে আসতে পারেনি। আজ আমরা আমাদের এই সরকারের আমলে আমরা এই রাজ্যে 8,000 চা শ্রমিক পরিবারের মধ্যে 4,000কে জমির পাট্টা দিয়েছি, 5,000কে আমরা রেশন কার্ড দিয়েছি। কতদিন সময় লেগেছে? এই রাজ্যের পূর্ণ মর্যাদা পেয়েছে রাজ্যের 52 বছর পার হয়ে গেছে, তারপর তারা তাদের অধিকার পেয়েছে। এর জন্য এই সরকারের আমলে আপনাকে আন্দোলন করতে হবে না। আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তর দেখি, এখানে সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছে। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে তাদেরকে দুর্গাপূজার বোনাস দেওয়া হয়। তখনকার সরকার, যে সরকার ছিল, একজন মুখ্যমন্ত্রী 20 বছর ছিলেন। একটা মানুষ প্রত্যেক দুর্গাপূজার সময় 100 টাকা যদি বোনাস বাড়ান, তাহলে 20 বছরে 2000 টাকা বোনাস হয়। কত পেতেন জানেন? 2017 সালে 700 টাকা বোনাস পেতেন। আর এই সরকার আমরা 1600 টাকা বাড়িয়ে 2300 টাকা করেছি। 7 বছরের সরকার 2300 টাকা বোনাস দেয়, আর 20 বছর একজন মুখ্যমন্ত্রী থাকেন, 700 টাকা পুজোর বোনাস ছিল। আমি শুধু আপনাদেরকে এগুলো উদাহরণ দিতে চাইছি যে আন্দোলনের দরকার হবে না। দাবি আদায়ের জন্য যখন সরকারি ব্যবস্থা বা সরকার মনে করবে যে আপনাদেরকে দেওয়া যেতে পারে, নিশ্চয়ই সেগুলো হবে বা সেগুলো আপনারা পাবেন, যেগুলো আপনার অধিকার রয়েছে। এই সরকার সকলের সরকার, এই সরকার মানুষের সরকার। এই সরকার চায় অন্তিম ব্যক্তি যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা। শুধুমাত্র আমরা ওই ভারত মাতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সভা শুরু করলাম এরকম নয়। যেহেতু এখানে পার্টির ডিফারেন্স, আমি যে দল থেকে আসি আমরা বলি, বা আপনার রাষ্ট্রবাদী সংগঠনের প্রতিনিধি হিসাবে আপনারা এইরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, যে সংগঠনটা একটা সভা শুরু করার আগে ভারত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমরা সভা শুরু করি। এখানেই অন্যদের থেকে আমরা আলাদা। আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমরা কর্মপদ্ধতি অন্যদের থেকে আলাদা। যে গানটা দিয়ে আপনারা শুরু করেছিলেন, সেই গানটাতেও বলা হয়েছে যে আমরা নিজের জন্য নয়, আমরা সমাজের জন্য, দেশের জন্য, আমাদের রাষ্ট্র সর্বোপরি আমাদের।
তাহলে এই সরকারের কাছে দাবি আদায়ের জন্য বলতে হবে না, নিশ্চয়ই আপনাদের অধিকার যেটা সেটা আপনারা পাবেন। হ্যাঁ, অনেক জায়গা আমি সেদিকেও আসবো, আপনাদের এই যে সমকাজে সমবেতন সেটাতেও আমি আসছি। আমাদের রাজ্যে এর জন্যই দেখবেন এই 7.5 বছর করার ইচ্ছা শক্তির কারণে আজ অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে স্বাস্থ্য দপ্তরেরই লোকরা যেহেতু রয়েছেন ওনারা জানেন, তারপরেও আমি বলছি, আজকে আমরা যদি দেখি আমাদের শহর এবং গ্রামীণ এলাকাতে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন আসছে। প্রায় 1133টি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অর্থাৎ সাব সেন্টারগুলোকে যে করা হয়েছে, প্রায় 1133টা কাজ করছে। অলমোস্ট আমাদের প্রত্যেকটা গ্রামে, 1-2টা গ্রাম ছাড়া প্রত্যেকটা গ্রামে এবং ভিসিতে আমাদের আজ হয়েছে। কিছু জায়গায় নতুন কাজ হচ্ছে, নতুবা কমপ্লিট পায়। বা যেগুলো রুটিন ইমিউনাইজেশন যে কর্মসূচি, প্রায় 22,284 জন শিশুকে টিকাকরণ বা জননী সুরক্ষা যোজনার এই সমস্ত যা যা কাজ সেগুলো তো আমরা করছি। এই জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে আমাদের রাজ্যে প্রায় 1,885টা পজিটিভ কেস রয়েছে। এই যে পেশেন্ট যারা রয়েছে, আমি কয়েকদিন আগে আমিও জানতাম না, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন একদিন মন কি বাতে যে আমরা টিবি মুক্ত ভারত নির্মাণ করতে চাই, প্রত্যেক জনপ্রতিনিধি সহ যারা সমাজসেবকরা আছে তারা যেন প্রত্যেকে এক একজন পেশেন্টকে অ্যাডপ্ট করেন এবং তাদেরকে তাদের পুষ্টি বা তাদের অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো যেন দেন। আমি আমার বিধানসভাতে যারা টিবি পেশেন্ট আছেন, প্রায় 25 জনের মধ্যে টিবি পেশেন্ট আছেন, আমি তাদেরকে প্রত্যেক মাসেই 25 পরিবারে প্রত্যেক মাসে ফুড বাস্কেট এটা 6 মাস পর্যন্ত দেব, সেটা অঙ্গীকার করেছে এবং সেটা আমি চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার মতো অনেকেই করছেন, সারা রাজ্যে সেই কাজটা হচ্ছে। আমরা আশা করছি আমাদের রাজ্যে টিবি মুক্ত প্রদেশ আমরা নির্মাণ করব। এই লক্ষ্যে যেহেতু আমরা প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছে যে টিবি মুক্ত ভারত নির্মাণ, সেই দিশাতে আমরা এগোবো।